নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমরা পুরী ঘুরতে গেছি, সবাই জানেন। তো পুরীতেই বড় বড় রেস্টুরেন্টের মধ্যে আজকে যাচ্ছি কস্তুরীতে খেতে। তো কস্তুরীতে আমরা সবাই মিলে সপরিবারে, আমরা ভাইরা, কাকুরা সবাই মিলে, মেয়ে জামাই সবাই, হ্যাঁ আমরা গেছি। দেখুন, এটা হচ্ছে হোটেলের সামনেটা। হোটেল থেকে সমুদ্রটা একদম দেখা যায়। এরা সমুদ্রের পাড়েই বসে আছে, কারণ কস্তুরীতে টোকেন কাটা হয়। টোকেন কাটা হয়, ধরুন 1, 2, যেমন ডাক্তারের কাছে আমরা টোকেন কাটি, অমনি টোকেন কেটে যখন আমাদের নাম্বার আসবে তখন আমরা ভিতরে যাব। তো আমরা এই যে কস্তুরীর বাইরেটা দেখুন, কি অপূর্ব দেখতে, খুব সুন্দর দেখতে বাইরেটা। আর তার সাথে তো আমাদের কুটকুটের কথা কিছু বলার নেই। ও তো শুধু সিঁড়ি দিয়ে এই পাশের থেকে এই পাশে যাচ্ছে, ওই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, তারপরে নানা রকম পোজ করে ফটো তুলছে। এই যে এখন নেশা ধরেছে যে ওই যেহেতু একটি মেয়ের ফটো দেওয়া আছে, স্ট্যাচু দিয়ে মানে করা আছে, ওই স্ট্যাচুটার সামনে ও চশমা পরে ফটো তুলবে। ওই যে ফটো তোলার জন্য রেডি হচ্ছে। যাই হোক, রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছে, বেশ সাজানো গুছানো রেস্টুরেন্ট। দেখুন আমাদের নাম্বার চলে এসছে, আমরা চলে এসেছি, বসে গেছি সিটে। সিটে বসে খাবার সব অর্ডার দেওয়া হচ্ছে। খাবারও কিন্তু অদ্ভুত অদ্ভুত। যদি পুরী যেয়ে কস্তুরীতে না খেয়ে থাকেন, তাহলে একবার অবশ্যই কস্তুরীতে খাবার খাবেন। যা বলবেন সেটাই গরম ওরা বানিয়ে দেবে, হয়তো একটু টাইম লাগে। হ্যাঁ, আমাদেরও একটু টাইম লেগেছিলো। আমরা নিয়েছিলাম দেরাদুন রাইসের ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, পনিরের তরকারি, এটা হচ্ছে দই কাতলা, তারপরে একটা ছিল পাবদার ডিশ ছিল একটা, তারপরে একটা ভেটকির ডিশ ছিল, আর ছিল চিকেনের ডিশ, আর এটা ছিল ঝুরি আলু ভাজা। এটা হচ্ছে চিকেনের ডিশ, আর এটা হচ্ছে দই কাতলাটা, আলু পোস্ত। যেহেতু আমি নিরামিষ খাই, আমি ওসব খাই না, আমার জন্য নিতে হয়েছিল নিরামিষ সবই। আর এই যে মানে আমরা কস্তুরীর থেকে বেরিয়ে একদম সোজাসুজি হচ্ছে সমুদ্র, একবার সমুদ্রটা দর্শন করে আমরা চলে